Guys, welcome back to our channel Shriya Reaction. আমি শান্তনু। আজকে এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আমরা দেখব ভারত এবং বাংলাদেশের ট্রেড ওয়ার স্টার্ট হয়ে গেছে এই ভিডিও অনুযায়ী বলছে। তো কিভাবে স্টার্ট হচ্ছে বা আদেও কি স্টার্ট হয়েছে কি না, আর যদি স্টার্ট হয় তাহলে কি হবে সেগুলো আমরা দেখে নেব এই ভিডিওতে। তো যেটা অবশ্যই কাম্য নয়, একদমই উচিত নয় ট্রেড ওয়ার। আমরা প্রতিবেশী প্রতিবেশী দেশ আমরা, এবং আমরা দুজনেই দুটো, বিশেষ করে আমি বাঙালি, এবং আমি চাই না কখনোই যে আমার বাঙালি ভাইদের সাথে কোনো রকম ঝগড়া অশান্তি কিছু। আমরা চাই একসাথে মিলেমিশে বাঁচতে। তো চলো আগে দেখে নিই। এখন বলছে ট্রেড ওয়ার স্টার্ট হয়েছে, তো আগে চলো দেখে নিই। স্টার্ট। আমেরিকা বাংলাদেশের থেকে বছরে $8 বিলিয়ন গার্মেন্টস প্রোডাক্ট পারচেস করে, কিন্তু আপনারা জানেন ট্রাম্প আসার পর এই বছরের এপ্রিলের 9 তারিখ আমেরিকা বাংলাদেশি প্রোডাক্টের উপর 37% ট্যারিফ আরোপ করে। দ্যাটস আ বিগ জাম্প। বাট একই দিকে আর একটা ঘটনাও কিন্তু ঘটে। ইন্ডিয়া বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট রুট, যার মাধ্যমে বাংলাদেশ ইউরোপ আর ইস্ট এশিয়ায় প্রোডাক্ট পাঠাতো, সেটা বন্ধ করে দেয়। পেট্রোপোল, বেনাপোল পোর্টগুলোতে আমরা এখন আর ইউজ করতে পারবো না আমাদের এক্সপোর্টের জন্য। এইটাকেও কনসিডার করা হচ্ছে একটা হিউজ ব্লো হিসেবে। বাট আসলে কি তাই? পুরা সোশ্যাল মিডিয়া বাংলাদেশ গেলোতে ভেসে যাওয়া শুরু করে এরপরেই। কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এরপরে কি করে? তারা উল্টা কমার্স মিনিস্ট্রির রেকমেন্ডেশনে বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর মাধ্যমে ইন্ডিয়া থেকে 5টা ল্যান্ড পোর্টের থ্রুতে বাংলাদেশে আসা সকল সুতা ব্যান করে দেয়। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, স্পেসিফিকভাবে কিন্তু ল্যান্ড পোর্ট, নট সি পোর্ট। বাংলাদেশে আসা বেশিরভাগ সুতাই আসে নর্দার্ন ইন্ডিয়া থেকে ল্যান্ড পোর্টের থ্রুতেই। সমুদ্র দিয়ে এখন ঘুরিয়ে আনতে গেলে খরচ বাড়বে অনেক গুণ। প্রতিটা অ্যানালিস্ট এই নিউজ দেখে ইনস্ট্যান্ট বুঝে ফেলে যে এটা আসলে ইন্ডিয়ার অ্যাক্টের ওপরই একটা রিয়াকশন মাত্র। পুরো বিশ্ব যখন চায়না আর ইউএস এর ট্রেড ওয়ারের অ্যানালাইসিসে ব্যস্ত, তখন সাবকন্টিনেন্টের এই চিপায় খুবই ছোট বাট খুবই সিগনিফিক্যান্ট আর একটা ট্রেড ওয়ার শুরু হচ্ছে। অ্যান্ড এই ট্রেড ওয়ারটাই হয়তোবা সাবকন্টিনেন্টের আগামী 50 বছরের ইকোনমিক ম্যাপিং করে দিয়ে যাবে। হতে পারে এইটাই বাংলাদেশের ফিউচার ইকোনমির মেক অর ব্রেকের মতো একটা সিনারিও। কিভাবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ইন্ডিয়ার এই ট্রান্সশিপমেন্ট রুট বন্ধ করার কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মার্চের 26 থেকে 29-এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না সফর করেছিলেন। ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজিয়নের অর্থাৎ 7 সিস্টার্সকে ল্যান্ডলক বলে তিনি বাংলাদেশকে সেখানে অনলি গার্ডিয়ান অফ দ্য ওশান ফর অল দিস রিজিয়নস বলে দাবি করেছিলেন। ইন্ডিয়ার এটা ভালো লাগে নাই, সেটা বুঝতেই পারছেন। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মতে 2020 সাল থেকে বাংলাদেশকে দেয়া এই সুবিধার কারণে ইন্ডিয়ার পোর্টগুলোতে ব্যাকলগ বেড়ে গিয়েছিল, চাপ বেড়েছে, অ্যান্ড লোকাল এক্সপোর্টারদের প্রোডাক্ট এক্সপোর্টে তাদের সমস্যা হচ্ছিল। আর একই কথাই বলেন অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সেক্রেটারি মিথিলেশ্বর ঠাকুর। হেড অফ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ অজয় শ্রীবাস্তবের কথায় আরও একটা বোম ফাটে। তার মতে ইন্ডিয়ার চিকেন নেকের পাশে চায়না স্ট্র্যাটেজিক এয়ারবেস বসানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহ এই ব্যানের পেছনে একটা বড় ফ্যাক্টর। এখন এইখানে মেইন যে জিনিসটা আমাদের দেখার ব্যাপার, সেটা হচ্ছে এইখানে বাংলাদেশে আসলে লস বা লাভ যেটাই হোক, সেটা কতটুকু আসলে। ইনস্ট্যান্টলি সবাই গেল রব তুলে ফেলেছিল, বাংলাদেশের ইকোনমি ধসে পড়বে, ইন্ডিয়া দেখিয়ে দিল কে বস, এইসব নিয়ে সোশ্যাল মিডিয়া লাফাচ্ছিল। অ্যান্ড ইনিশিয়ালি কিছু অ্যানালিস্টরাও সেভাবেই দেখছিলেন, কারণ বাংলাদেশ আসলে একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি। তো যেই জায়গাগুলো থেকে আমরা এক্সপোর্টের সুযোগ পাই সেগুলো বন্ধ হয়ে গেলে আসলে একটা সমস্যা। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ট্রান্সশিপমেন্ট রুট দিয়ে আসলে আমরা খুব বেশি প্রোডাক্ট পাঠাইও না। বিজিএমই এর প্রেসিডেন্ট রুবানা হক এই কথা বলেছিলেন। এই রুটে আমরা 40 থেকে 50 হাজার টন প্রোডাক্ট পাঠাই বছরে। বলে রাখা ভালো, একটা 40 ফিট কন্টেনারে 30 মেট্রিক টনের মতো প্রোডাক্ট আটে, আর এরকম কয়েক লাখ কন্টেইনার বছরে যাওয়া আসা করে আমাদের দেশে। সো এই 30-40 হাজার যদিও টাকার পরিমাণে অনেকই হবে, কিন্তু ক্রাইসিস ক্রিয়েট করার মতো ততটাও সিগনিফিক্যান্ট না। আমাদের বাণিজ্য উপদেষ্টাও সেম কথাই বলেছিলেন যে বাংলাদেশ এখন অল্টারনেটিভ রুট খুঁজতে শুরু করবে। সো এই ব্যানকে একটা ব্লেসিং ইন ডিসগাইজও হতে পারে, বাট এটার ইকোনমিক সাইডের থেকে ডিপ্লোম্যাটিক ইম্প্যাক্ট অর্থাৎ কূটনৈতিক ইম্প্যাক্টই ছিল বেশি। কারণ এই রুট ধরে পরবর্তীতে আমাদের ভারতের সাথে ভালো একটা ইকোনমিক রিলেশন দাঁড়াতে পারতো। সেইটা এখন আর হবে না, এটা বুঝতেই পারছেন। কিন্তু বাংলাদেশ বিগত সরকারের পর থেকে এখন প্রায় ভয়ডরহীন। সো বাংলাদেশ এই কারণে এটার একটা জবাব দিল তাদের দিক থেকে ব্যান দিয়ে। 2024-এ ইন্ডিয়া আমাদের কাছে $1.8 বিলিয়ন কটন ইয়ার্ন বেচে, আর ম্যানমেড ইয়ার্ন বেচে
$85 মিলিয়ন। বাংলাদেশই হচ্ছে ইন্ডিয়ান সুতার ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট। গত 5 বছর ধরে 25% হারে এই মার্কেট বেড়েছে। ওদের টোটাল কটন এক্সপোর্টের 45.9%ই বাংলাদেশেই হয়। তার মানে বুঝতে পারছেন তাদের টোটাল কটন থেকে যেই লাভটা বা যেই পরিমাণ টাকা তারা কামায় তার অর্ধেক কিন্তু অলমোস্ট আমাদের দেশ থেকে এতদিন কামাতো। এখন স্বাভাবিকভাবে সেটা আর হবে না। অবভিয়াসলি দিস ইজ আ বিগ ব্লো ফর ইন্ডিয়া। কিন্তু এর একই সাথে বাংলাদেশ কিন্তু পাউডার মিল্ক, তামাক, সিগারেট পেপার, নিউজ পেপার, পেপার বোর্ড, রেডিও, বাইসাইকেল, টিভি অ্যান্ড মোটর পার্টস আর সিরামিক ওয়্যার সহ আরো অনেক ধরনের প্রোডাক্টের উপরেও ব্যান বসিয়ে দিয়েছে। আর এর ঠিক আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে 2023-24 সালে টোটাল ট্রেড হয় $13 বিলিয়ন, অর্থাৎ $13 বিলিয়ন, যার মধ্যে ইন্ডিয়ার ট্রেড সারপ্লাস ছিল $9.2 বিলিয়ন। মানে ইন্ডিয়া এতদিন ভালোই লাভ করছিল এখান থেকে। কিন্তু তারপরেও কিন্তু ইন্ডিয়াই বাংলাদেশের বিগেস্ট ট্রেড পার্টনার না। এই পার্টনার হচ্ছে চায়না। অ্যান্ড চায়না ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে বলা যায়। চায়না বাংলাদেশকে অনেক দিন ধরেই তাদের জোন অফ ইনফ্লুয়েন্সের আন্ডারে নিয়ে নিতে যাচ্ছে, বাট সেটা হতে পারে নাই ইন্ডিয়ার জন্যই। কিন্তু বিগত সরকারের পতনের পর ইন্ডিয়া বাংলাদেশের এগেইনস্টে যে প্রোপাগান্ডা ক্যাম্পেইন শুরু করেছিল সেটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের মধ্যেই একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট গ্রো করেছে। অ্যান্ড সেটা ইন্টারিম সরকারের মাধ্যমে ট্রান্সলেট হওয়াও শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাল্টিপল টাইম তার স্পিচে ভারতকে আকারে ইঙ্গিতে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশে অরাজকতা সৃষ্টিতে সতর্ক হবার জন্য। অ্যান্ড যেভাবে সবকিছু আগাচ্ছে সেখানে আস্তে আস্তে ইন্ডিয়ার জোন অফ ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে বাংলাদেশ হয়তো বা চায়নার জোন অফ ইনফ্লুয়েন্সের দিকেই যাচ্ছে। ইন্ডিয়ার জন্য সেটা কোনোভাবেই ভালো কোনো নিউজ না। ইনফ্যাক্ট ইন্ডিয়ার বর্তমানে তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথেই ভালো সম্পর্ক নাই। চায়নার ডেপথ্রাত থেকে বেরোয় আসা শ্রীলঙ্কাকে ভাবা হচ্ছিল ইন্ডিয়ার নতুন প্লেগ্রাউন্ড, বাট রিসেন্টলি তারা তাদের এয়ারফোর্স স্ট্রং করার প্ল্যান করছে। আর সেই প্ল্যানের অংশ হিসেবে ইন্ডিয়া থেকে তাদের ফাইটার জেট নেওয়ার কথা ছিল। ইভেন নরেন্দ্র মোদীও শ্রীলঙ্কায় ঘুরে এসেছিলেন। কিন্তু লাস্ট মোমেন্টে শ্রীলঙ্কা প্রায় 400 কোটি রুপির ডিল করে ইসরায়েলের সাথে। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছে। কিন্তু সেটা আবার তাদের পাবলিকরাই বুঝতে পারছে না। মোদির দেখানো অখণ্ড ভারতের স্বপ্নে তাদের জনগণ হয়তো এখনো বিভোর হয়ে আছে। অনবরত রেশিয়াল এক্সট্রিমিজমের বিষ বাষ্প তারা ছড়িয়েই যাচ্ছে। আর এই সব কিছুর মধ্যে দিয়েই আসল লাভটা কিন্তু হচ্ছে চায়নার। ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের চায়না সফরে চীন $2.1 বিলিয়ন ইনভেস্টমেন্ট, লোন আর গ্র্যান্ড দিতে রাজি হয়েছিল, যার মধ্যে $400 মিলিয়ন যাবে মোংলা পোর্টকে আধুনিকায়ন করতে আর $350 মিলিয়ন যাবে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করতে। দেখেন, চায়না কিন্তু আমাদের পোর্টগুলোতে ইনভেস্ট করতে রাজি হলো, আর তার ঠিক পরবর্তীতেই ইন্ডিয়া আমাদের ট্রান্সশিপমেন্ট রুটগুলো বাতিল করলো। আর এই জায়গাতেই বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করলো ভালোই হলো, কারণ ইন্ডিয়ার দেখানো সেই ট্রান্সশিপমেন্ট রুটগুলো বন্ধ হলে আমরা আমাদের সেই ইনভেস্টমেন্টগুলোকে প্রপারলি কাজে লাগিয়ে আমাদের এক্সপোর্টের জন্য যেসব পোর্টগুলো আছে সেগুলোকে আরও তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ করতে পারবো। অর্থাৎ দ্যাটস এ বিগ গেম। অ্যান্ড সামনে এই নিয়ে আসলে আরও অনেক দূর জল গড়াবে। বাট একই সাথে এটাও বলে রাখা উচিত যে ইন্ডিয়া খুব বাজে একটা গেম খেলছে। আমাদের এই সাবকন্টিনেন্ট ঐতিহাসিকভাবেই ধর্মভিত্তিক ক্ল্যাশের একটা হটস্পট। অ্যান্ড ইতিহাসে যতবারই এটা হয়েছে রেজাল্ট কখনোই ভালো কিছু হয়নি। কিন্তু ইন্ডিয়া এবারও সেইটারই চেষ্টা করে যাচ্ছে। মোদী সরকার পাবলিক সাপোর্ট আদায়ের গদি ধরে রাখার মূল অস্ত্রই হয়ে উঠেছে এই ধর্ম দিয়ে মানুষকে উস্কে দেয়া। আর তার কারণে বিভিন্ন ইনসাইড জব করা দেশের বিভিন্ন জায়গায়। বাংলাদেশে গত কয়েক মাসে ইকোনমিক অজস্র ডিল আর্ন করে এনেছে। বেশ কিছু সেক্টরে আমরা অনেক ইম্প্যাক্টফুল চেঞ্জও আনছি আস্তে আস্তে। কিন্তু সব কিছুতেই ইন্ডিয়া সর্বোচ্চ চেষ্টা দিচ্ছে লাগাম টেনে ধরার। বাট এভাবে চলতে থাকলে বাংলাদেশে হয়তো আসলেই একটা ইকোনমিক ওয়ার শুরু হতে পারে ইন্ডিয়ার এগেনস্টে। অ্যান্ড ইন্ডিয়ার এতদিনের জোন অফ ইনফ্লুয়েন্সের সব থেকে স্টেবল অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক পাওয়ার কিন্তু আমরাই। এই দুই দেশের ট্রেড ওয়ারের মধ্যে বাংলাদেশ হয়তো সেই ওয়ার নাও জিততে পারে, কিন্তু তারপরেও এই ওয়ার চালিয়ে যাওয়া ইন্ডিয়ার ইকোনমিক জন্য হবে খুবই ব্রুটাল একটা জিনিস। আর সেই গ্যাঞ্জামের সুফল নিবে জাস্ট চায়নাই। অ্যান্ড মেবি এই এপ্রিলের প্রথম 2-3 সপ্তাহে সেই ইকোনমিক ওয়ারের একদম ফার্স্ট স্টেপ ছিল। লেটস সি হোয়াট হ্যাপেন্স ফ্রম হিয়ার। তো এই ছিল ভিডিও। এই ভিডিওতে ইউজ করা ম্যাক্সিমাম সোর্সগুলো আসলে নিউজ আর্টিকেলস অ্যান্ড বিশেষ কিছু অ্যানালিস্টদের মন্তব্য। সো সেইগুলোর সোর্স নিচে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জানেন নেক্সট এই রিলেটেড কোন ভিডিও দেখতে চান, কমেন্ট করে জানান আপনাদের পছন্দের টপিক নেক্সট উইক কি নিয়ে ভিডিও দিতে পারি। তো এই তো, দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক। বলছে এখানে অরিজিনালি সত্যি কথা বলেছে যে ভারত এবং বাংলাদেশের যদি ট্রেড ওয়ার হয় সেটা কোনোদিনও ভালো জিনিস হবে না, না বাংলাদেশের জন্য না ভারতের জন্য। এবং আরও একটা জিনিস হচ্ছে আমরা কখনোই চাই না যে
প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমাদের সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ। আমি বাঙালি হিসেবে বাংলাদেশের মানুষ আমার ভাই বোন। আমি কখনোই চাই না যে আমার ভাই বোনদের সাথে কোনো রকম ঝগড়াঝাঁটি বা কিছু হোক। তো এখানে কখনোই কাম্য না, যেটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে সম্পূর্ণভাবে রাজনীতি হচ্ছে, যে রাজনীতিটা একদমই হওয়া উচিত না। কেনই বা ভারত বাংলাদেশের রুট বন্ধ করে দেবে? কেনই বা তোমার হচ্ছে কি বলে, বাংলাদেশ যদি একটা ভালো জায়গায় যেতে চায় তাতে আমার মনে হয় পাশে থাকা উচিত, নাকি হিংসা করা উচিত। ঠিক আছে, যেটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এটা না করাই কাম্য হবে, যে হিংসা কেন করছো? যেমনই আমরাও তো তাদের সাথে বিজনেস করি, আমরাও তো বাংলাদেশের সাথে বিজনেস করি অ্যান্ড বাংলাদেশকে এক্সপোর্ট করি অনেক কিছু, যেমন বললো তামাক, সিগারেট, পেপার, সুতা, অনেক কিছু এক্সপোর্ট করি। তো আমার মনে হয় না এগুলো বাংলাদেশ এখন বন্ধ করে দিয়েছে, তো যার ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের ভারতীয় ব্যবসাদাররা। এবং আরও রিসেন্ট খবর আসছে 2-3 দিনের মধ্যে যে ডোনাল্ড ট্রাম্পও 50% ট্যারিফ দিয়ে দিয়েছে ইন্ডিয়ার ওপর। তো এটা কোনো দিনও কাম্য নয়। এতে সম্পূর্ণভাবে এই যে রাজনীতি হচ্ছে বা যে ট্রেড ওয়ার হচ্ছে, এতে সম্পূর্ণ এফেক্টেড হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষ, যারা মানে কি বলবো, খেটে খায়, যারা অ্যাকচুয়ালি ট্রেড সম্পর্কে মানে ট্রেড ওয়ার সম্পর্কে অতটা জানকারি রাখে না, শুধু নিজের কাজ রাখে। তো তারা এফেক্ট হচ্ছে। তো এটা কখনোই কাম্য নয়। বাংলাদেশ সত্যি কথা একটা গ্রোয়িং কান্ট্রি, অনেক এগিয়ে যাচ্ছে, দিন দিন বাড়ছে এবং তাদের কি বলবো, অনেক উন্নতি হচ্ছে। আমরা আশা করব ভবিষ্যতে যেন এরকমভাবেই আরও উন্নতি করতে পারে বাংলাদেশ। তো শুভ কামনা রইল এবং সব কিছু শান্তি। আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা শান্তিপ্রিয়, বলে না, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছে শান্তিপ্রিয় শান্ত ছেলে। ঠিক আছে, তো এরকম একেবারেই কাম্য নয়। তো ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম, অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি রেকমেন্ড করার জন্য। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।